পদ্মা, ফারুক আহমেদ। কবি পরিচিতি: ফারুক আহমেদের জন্ম 1918 খ্রিস্টাব্দের 10ই জুন মাগুরা জেলার মাজাইল গ্রামে। তার পিতার নাম সৈয়দ হাতেম আলী। কর্মজীবনে বহু বিচিত্র পেশা অবলম্বন করেছেন তিনি, তবে শেষ পর্যন্ত দীর্ঘকাল ধরে চাকরিতে নিয়োজিত ছিলেন ঢাকা বেতারে স্টাফ রাইটার হিসেবে। 40-এর দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফারুক আহমদের প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি প্রকাশিত হয় 1944 সালে। এরপর একে একে তার অনেক কাব্যগ্রন্থ, কাব্যনাট্য ও কাহিনী কাব্য প্রকাশিত হয়েছে। ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনে বিশ্বাসী এই কবির কবিতায় প্রধানত প্রকাশ ঘটেছে ইসলামী আদর্শ ও জীবনবোধের। তার অন্য গ্রন্থগুলির নাম কাব্যগ্রন্থ সিরাজাম মুনিরা, কাব্যনাট্য নৌফেল ও হাতেম, সনেট সংকলন মুহূর্তের কবিতা এবং কাহিনী কাব্য হাতেম তাই। এছাড়া তিনি ছোটদের জন্য বেশ কিছু ছড়া ও কবিতা লিখে গেছেন। সাহিত্যকৃতির স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার লাভ করেছেন এবং মরণোত্তর 21 পদকে ভূষিত হয়েছেন। 1974 খ্রিস্টাব্দের 19 অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হাড়মাদ। তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর, সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর, উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। শব্দার্থ ও টিকা: জল বা বায়ুর প্রচন্ড আবর্তন, সমুদ্রের স্বাদ, সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা বোঝানো হয়েছে। জলদস্যু, যে দস্যু নদী বা সমুদ্র পথে ডাকাতি করে। হারমাদ, পর্তুগিজ জলদস্যু, স্প্যানিশ শব্দ আরমাডা। তরঙ্গ ভঙ্গে ঢেউয়ের আবর্তনে, পাণ্ডুর ফ্যাকাশে সাদাটে হলুদ বর্ণ বিশিষ্ট। উর্বর, উৎপাটন শক্তি বিশিষ্ট, ফলায়েছে উৎপাদন করেছে। নিঃসংশয়, সন্দেহহীন। জওয়ান, শক্তিশালী ও বলবান ব্যক্তি, ফার্সি শব্দ। সমারোহে, আড়ম্বর, জাঁকজমক। সম্বল, পাথেয়, অবলম্বন। মৃত জড়তার, মুক্তির। পদ্মার তীব্র গতির মানুষের জীবন প্রবাহের গতিহীন স্তব্ধতার বুকে এনে দেয় মুক্তির স্পন্দন। প্রদীপ্ত, উজ্জ্বল ভাস্বর। স্রোতধারা, স্রোতের ধারা। পাঠ পরিচিতি: ফারুক আহমেদের পদ্মা কবিতাটি কাফেলা 1980 নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কাফেলা কাব্য 7টি সনেটের সমন্বয়ে রচিত। সংকলনভুক্ত কবিতাটি 5 সংখ্যক সনেট। নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী। এসবের মধ্যে পদ্মা সর্ববৃহৎ। পদ্মা কবিতায় এ নদীর দুই রূপ প্রকাশিত হয়েছে। একদিকে এর ভয়ঙ্কর প্রমত্ত রূপ, যা দেখে বহু সমুদ্র ঘোড়ার অভিজ্ঞতায় ঋদ্ধ দুরন্ত জলদস্যুদের মনেও ভয়ের সঞ্চার হয়। অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত এর দুই পাড়ের উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল, জীবনদায়িনী সবুজের সমারোহ। আবার এই পদ্মাই বর্ষাকালে জলস্রোতে স্ফীত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, ঘর, এমনকি জীবন পর্যন্ত। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে উঠে পদ্মাকেই ঘিরে। অর্থাৎ একই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপে, কখনো কল্যাণময়ী হয়ে এদেশের জনজীবনের সঙ্গে একাত্ম হয়ে আছে। পদ্মা চতুর্দশপদী, সনেট কবিতা, 3 পঙ্ক্তিযুক্ত 4টি স্তবক এবং শেষে
দুই পঙ্ক্তিযুক্ত একটি স্তবকে কবিতাটি বিন্যস্ত। প্রতি পঙ্ক্তিতে রয়েছে 18 মাত্রা। কবিতাটির মিলবিন্যাস: ক খ ক, খ গ খ, গ ঘ গ, ঘ উঙ ঘ, উঙ উঙ। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন করে ফেলো।